লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন তাকওয়া চ্যারিটির উদ্যোগে দোয়া মিলাদ ও অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ আসর পৌর ৭ নং ওয়ার্ডের পশ্চিম আংরাপাড়া অবিরামপুর বাজারে তাকওয়া চ্যারিটির সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উপদেষ্টা গোলাপ হোসেনের সঞ্চালনা উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত 2021 সালের 1 আগস্টে স্বেচ্ছাসেবী সংগঠন তাকওয়া চ্যারিটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা সাল থেকে অদ্যাবধি সুনামের সাথে সামাজিক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটি। বর্তমানে বন্যা দুর্গতদের খাদ্য সামগ্রী দিয়েও সহায়তা করে আসছে সংগঠনের সদস্যরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাকওয়া চ্যারিটি সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সেলিম শাহী, আরিফ হোসেন, রহমতুল্লাহ পাটোয়ারি, শাহনওয়াজ সবুজ, তৈদুল ইসলাম কবির, সংগঠনের সাধারণ সম্পাদক রবি পাটোয়ারি, কোষাধ্যক্ষ রাসেল হোসেন সোহাগ, সম্মানিত সদস্য জাহিদুল ইসলাম, মোহাম্মদ হোসেন সবুজ সহ প্রমুখ। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। কাছ থেকে আমাদের এই সংগঠনের সম্পর্কে দু চারটি কথা বলার জন্য ইনির সাথে আহ্বান জানাচ্ছি। আরিফ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাকওয়া চ্যারিটির অফিস উদ্বোধনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার স্নেহের ছোট ভাইরা এবং শ্রদ্ধাভাজন বড় ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাকওয়া চ্যারিটি যখন শুরু হয় তখন থেকে আমরা এটার সাথে সম্পৃক্ত। ভালো কাজ করতে গেলে কিন্তু একটা তৃপ্তির দরকার আছে। তো বন্যাতে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে মেবি বুধবারে মিজান গ্রুপে একটা ফোন দিল যে ভাই আমরা বন্যার জন্য কি দিব, আমি এটাতে হা বা না কোনো রিকমেন্ডেশন দিই। আমি দেখি যে আসলে বিষয়টা কতটুকু কি যায়। পরদিন মিজান বলে যে ভাই আমরা তো টান দিই, কি করতাম আমি শুরু করি। মিজানের এই অ্যাক্টিভিটিসটা আমার কাছে আসলে সত্য কথা বলে আমাদের বলা ঠিক হবে কিনা আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমি আসলে এই 3 বছর কাজ করে যে স্যাটিসফ্যাকশনটা পাইছি না কেন, এই গত বৃহস্পতিবারের ডিসিশনটা আমার আরো বেশি ভালো লাগছে যে না আসলে এদেরকে নিয়ে কিছু একটা করা যাবে। কারণ একটা দৌড় দেওয়ার জন্য তোমার যদি দৌড়ে যা দিবে তাদের যদি উদ্দীপনা না থাকে তাহলে দৌড়ে আমি ফার্স্ট হবে না সেকেন্ড হবে এটা কখনো কি করা যায় না, নির্ধারণ করা যায় না। এবং এখানে যারা আছে এরা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বেকার, মুষ্টিময় কয়েকজন লোক এখানে কি করে ইনকাম করে। কিন্তু একদিনের ভিতরে যে এত বড় অর্গানাইজেশনটা হবে এটা আসলেই মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করার মতো না। আমি বিশেষ করে স্পেশালি মিজানের বলি আমি মানে এত বেশি মানে স্যাটিসফ্যাকশন একটা ভালো কাজ করে একটা তৃপ্তি আসে সেটা আমি বুঝতে পারছি। এবং শর্ট টাইমে যে নিজে একা সবাইকে ডাইকা নিয়ে এই যে উদ্যোগটা নিছে এটা আসলে বাহবা দেওয়ার মতো। তা আমি আসলে বক্তব্যটা এখানে দীর্ঘায়িত করবো না। আমাদের সম্মানিত বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে, তো সবগুলোই আমরা এখানে কিভাবে পালন করা যায় এটা আমরা করবো। কিন্তু আমার এখানে একটা টার্গেট আমি সেট করছি এখানে বসে যে আমাদের এই তাকওয়া চ্যারিটির নেক্সট 2 ইয়ার্স এর ভিতরে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ চ্যারিটি হবে। এবং এটা ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চা করা লাগে আমি করবো। আমার কাছে এই চ্যারিটিকে সফল করার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই কথাটা দিচ্ছি। সর্বোপরি আমি শেষ মুহূর্তে একটা কথা বলবো, তাকওয়া চ্যারিটির একটা ঘর, এই ঘরের ভিতরে আমার ভাই থাকবে, বোন থাকবে। কিন্তু এই ভাই বোন যখন একসাথে থাকবে তখন মনোমালিন্য কিন্তু হবে, কিন্তু সেটাকে মনে রাখা যাবে না। কারণ আমরা কি করতে আছি সামাজিক সংগঠনে মানুষের সেবা করার জন্য আসছি। মানুষের সেবা করতে গেলে অনেক কথা হবে, এটা প্রতিদান দিব কে? আল্লাহ। যখন আমরা একসাথে থাকবো তখন এখানে যেন কারো কোনো মনোমালিন্য না থাকে। যদি কারো যদি ক্ষোভ থাকে সরাসরি তাকে বলবো, যদি তাকে বলতে না পারে আরেকজনের মাধ্যমে তাকে রাত্রে নিয়ে আসে বসে কথা বলবে যে তুমি আমার সাথে এটা বলছো কেন বা আমার ভিতরে বলছো কেন। বাট এখানে ডিবেটেশন কি করা যাবে না, সৃষ্টি করা যাবে না। আর ডিবেটেশন যদি সৃষ্টি হয় তাহলে আমি যে টার্গেটটা নিয়েছি 2 বছরের ভিতরে আগামী 2 বছরের ভিতরে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অর্গানাইজেশন হবে সেটা পসিবল কিন্তু কখনো হবে না। এখন এটা কি সবাই দ্বারা সম্ভব কিনা? সম্ভব। আমি এই জিনিসটাই বলবো যে আমরা যারা একটা ঘরের ভিতরে কিভাবে সবাই একটু থাকা যায় সেভাবে থাকবো, এখানে কোনো ডিবেটেশন সৃষ্টি করা যাবে না। শেষ আমার একটা কথা হলো দ্বিতীয়টা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। আমাদেরকে ভিন্ন চিন্তা কাজ করতে হবে। আমি ভাত হাত দিয়েও খাইতে পারি, চামচ দিয়েও খাইতে পারি, বাট আমার পরিবেশ পরিস্থিতি আমাকে কিভাবে খাওয়া বাধ্য করে সেটা আমাকে আমাদের সেন্স দিয়ে কি করতে হবে, চিন্তা করতে হবে। তা আমি সর্বোপরি গত 2 দিনের বন্যার্থদের মাঝে যে সহায়তা করা হয়েছে, যারা এখানে কাজ করছেন মানে মাঠ পর্যায়ে, সবার প্রতি আমি আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা অসুস্থ হয়েছে, তাদের কারণে আসলে যে আমাদের একটা বাক স্বাধীনতা বন্দী ছিল একটা কোষাগারে, সেখান থেকে আমরা বেরিয়ে আসছি।
তাদের যারা মারা গেছে তাদের ব্যস্ত নসিব করে, এবং যারা সুস্থ আছে তারা অসুস্থ আছে যারা দ্রুতগতি সুস্থতা লাভ করে সে আশাবাদ ব্যক্ত করে। এবং আমার কোনো আচরণে কোনো কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।